নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইন্দুর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটি খুব সহজ পদ্ধতিতে রান্না পালং শাকের ফ্রাই নিয়ে এলাম আপনাদের জন্য। বাড়িতে অনেক ছোট বাচ্চা বা অনেকেই পালং শাকটা অনেক সময় পছন্দ করে না। ওই একই ভাজা পোস্ত লঙ্কা দিয়ে, যেটা আমরা সবাই করি, বা ধরুন নানা রকম সবজি দিয়ে একটা ঘন্ট, বড়ি দিয়ে, বা একটা চচ্চড়ি মতো করা হয়। এটা সম্পূর্ণ একটু অন্য ধরনের। আমার মা বাড়িতে এটা করেন। এটা খেতে ছোটরাও যেমন ভালোবাসে দেখেছি, বড়রাও খেয়ে নেয়, বেশ ভালোই লাগে। হ্যাঁ, একটু ঘি বেশি লাগে এটাতে, কিন্তু ঘিতে তো আমাদের গুড ফ্যাট আছে, তো সেক্ষেত্রে এটা শরীরের জন্য ভালোই, ক্ষতিকারক হবে না। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমেই, এখন শীতকাল, বাজারে পালং শাক খুব ভালোভাবে অ্যাভেলেবেল, তাই পালং শাক আমি কুচিয়ে কেটে রেখেছি, ধুয়ে জল ঝরিয়ে রাখলাম। আর খানিকটা টমেটো আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি রেডি করে রেখেছি। আর লাগবে সামান্য একটু আদা বাটা, ব্যাস এতেই বাজিমাত। প্রথমেই কড়াইতে একটু ঘি আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি গরম করে নিচ্ছি। পুরোটা ঘিয়ে করলে বেশি ভালো, তবু আমি একটু অল্প তেল দিলাম আর অল্প একটু ঘি দিয়ে। আপনারা বাড়িতে করে দেখতে পারেন, বেশ অন্যরকম লাগবে। ওই একঘিয়ে পালং শাকের তরকারি থেকে একটু অন্যরকম স্বাদটা বদলাবে। ব্যাস এই ঘিটাতেই পুরো রান্নাটা হয়ে যাবে, আর কিছু দিতে হবে না। এটা একটু গরম হোক। গ্যাসের আঁচটা কমিয়ে এর মধ্যে আমি আস্তে আস্তে কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচিটা দিয়ে দিই। এইগুলো নরম হতে হতে এর পাশেই একটু আদা বাটাও দিয়ে দিই। যদি আদাটা একটু কুচি কুচি করে দিতে পারেন, সেটা আরও বেশি ভালো লাগবে, মুখে পড়বে। কিন্তু আমাদের বাড়িতে বাচ্চাগুলো আবার ভীষণ বিরক্ত করে, সেই জন্য আদা বাটা দিতে হয়েছে। আপনারা যদি ছোটো ছোটো করে একটু কুচিয়ে নেন, খেতে আরও ভালো লাগে। এটা একটুখানি ভাজা হোক, নরম হয়ে গেলে আমি শাকটা দেব। খুব বেশিক্ষণ সময়ও লাগে না এটা হতে, চটজলদি রান্না হয়ে যায়। সবজির কাটাকাটি ঝামেলাও নেই, শুধু ওই শাকটিই কষাতে হয়। আর ঘিয়ের একটা সুন্দর গন্ধ থাকে বলে খেতেও খুব সুন্দর লাগে। দেখুন এটা নরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটু হলুদ, একটু চিনি আর একটু নুন, ব্যাস আর কিছু দেবো না। পরিমাণ মতো হলুদ দিলাম, অল্প একটু নুন। শাকে আবার নুন বেশি হয়ে যায় আমার, তাই একটু কম করেই দিলাম। আর পরিমাণ মতো চিনি। এগুলো সব একটু কষে গেলে আমি শাকটা ঢেলে সেদ্ধ করে নেব। বেশ নরম হয়েই এসছে। শাকটা দিয়ে দিচ্ছি। শাকের থেকে যে জল বেরোবে সেইটাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই। এবার ওগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। শুকনো হয়ে গেলে প্রয়োজন হলে অল্প একটু ঘি দিয়ে আমি নেড়ে চেড়ে নেব।
ভাজা ভাজা হলে নাবালেই তৈরি হয়ে যাবে পালং শাকের ফ্রাই। মিশিয়ে দিলাম। এবার একটু সময় দিই, এটা একটু সিদ্ধ হয়ে যাক। চলুন একটু ঘুরে আসি, ততক্ষণে হয়ে যায়। দেখুন কতটা জল বেরিয়েছে শাকটা থেকে। জল দিলে আরো এক্সট্রা হয়ে যেত, এতেই সেদ্ধ হয়ে যাবে। একদম পুরো জল শুকনো হলে তারপর একটু ভেজে আমি নামিয়ে দেবো। পালং শাকটা আমাদের সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একদম শুকনো হয়ে গেছে। ব্যাস, এবার লাস্ট পর্যায়ে একটুখানি ঘি দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে দেবো। সামান্য একটু ঘি দিলাম। ভালো করে মাখিয়ে ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ আসছে, আপনারা বাড়িতে এটা করে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। একটু হালকা মাখা মাখা কাদা কাদাই হবে, এটা একদম ঝরঝরে হবে না। পালং শাকের ফ্রাই আমাদের রেডি। গ্যাস বন্ধ করে দিলাম। এই সহজ পদ্ধতিতে পালং শাকের ফ্রাইটা কেমন লাগলো সবাই জানাবেন, আর অবশ্যই বাড়িতে একবার করে নিজেরাও চেষ্টা করে দেখবেন ভালো লাগে কিনা। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ইন্দুর হেসেল আমার সাথে এইভাবেই পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।